ক্রিকেটকে রোহিত শর্মা, বিরাট কোহলি এনারা কিন্তু বিদায় জানিয়েছে। তারপরেও কিন্তু এই টেস্ট ক্রিকেটের জন্য উত্তেজনা বিন্দু মাত্র কমেনি। যেটা জানা যাচ্ছে যে ইয়াংস্টার যারা উঠে আসছেন তাদেরকে সমর্থন করার জন্যই কিন্তু ভিড় জমছে। আপনারা জানেন যে 14 তারিখ টেস্ট ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা, এবং তার টিকিট সংগ্রহ করার জন্যই মোহামেডান ক্লাব সংলগ্ন যে বক্স অফিস সেখানে কিন্তু ইতিমধ্যেই দুপুরবেলা ভিড় জমে গিয়েছে, এবং বহু জায়গা থেকে, বহু দূর থেকে কিন্তু সমর্থকেরা টিকিট সংগ্রহ করার জন্য আসছে। এবং শুধুমাত্র যে ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদেরকেই আমরা দেখতে পাচ্ছি সেরকমটা না কিন্তু নয়, মহিলার সংখ্যাও কিন্তু রয়েছে। তাছাড়া যারা একটু বয়স্ক মানুষেরা রয়েছেন তারাও কিন্তু কাজের ফাঁকে এসছেন আজকে টিকিট সংগ্রহ করার জন্য, এবং একেবারে ইয়াং থেকে শুরু করে সকলে যারা রয়েছেন বয়স্ক মানুষ তারাও কিন্তু অপেক্ষা করে রয়েছেন যে 14 তারিখের জন্য ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলাটা নেই। এবং আমরা কথা বলে নিয়েছিলাম কিছু জনের সাথে যে প্রক্রিয়াটা কি, যেটা আমরা জানতে পারলাম যে অনলাইনে টিকিটটা কাটতে হচ্ছে। তার পরবর্তীতে এখানে এসে কিন্তু কিউআর কোড দেখালেই, বক্স অফিসের কাউন্টারে কিউআর কোড দেখালেই টিকিট একেবারে হাতে মিলে যাচ্ছে। আমরা কথা বলে নিয়েছিলাম কিছু সমর্থকের সাথে, কার উপর ভরসা বেশি, ভারতীয় দলের কে রানটা বেশি করতে পারে, এবং এখনো পর্যন্ত কত বছর ধরে ইডেনে তারা ক্রিকেট খেলা দেখে আসছেন। এবং একেবারে স্মরণীয় মুহূর্তের কথাও কেউ কেউ বললেন যে ইডেনের স্মরণীয় মুহূর্ত তাদের কোনটা, কোন মুহূর্ত এখনো সমর্থকদের মনে গেঁথে রয়েছে, কি বললেন তারা এবং কতটাই রইলো ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। টিকিট নিলেন? হ্যাঁ। কখন থেকে এসেছিলেন টিকিটের জন্য? না, বেশিক্ষণ আসিনি, আধ ঘন্টা মতো। আচ্ছা, কদিনের টিকিট নিলেন, মানে কটা ডে? একটা। কটা টিকিট নিলেন? একটাই। না, আপনার একার বাড়ি? না, একটাই টিকিট নিয়েছি। প্রাইস মানে যে টিকিটটা নিলেন? 250। আর এবারে মানে কার উপর ভরসা বেশি, কে রানটা বেশি করতে পারে বলে মনে হয়? ইন্ডিয়ার শুভমান গিল। আচ্ছা, বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। হ্যাঁ। ওটাও যে ক্রেজ, হ্যাঁ। এটা কেন, কাকে দেখার জন্য? এটা মনে হয়, আমার মনে হয় একটা টেস্ট ক্রিকেটের নিজস্ব একটা ক্রেজ আছে সেইটার জন্য, এবং সাউথ আফ্রিকা আসার জন্য মনে হয় আর একটু বেশি, কারণ সাউথ আফ্রিকা আগেরবার চ্যাম্পিয়ন হয়েছে। ইডেনে কত বছর ধরে ক্রিকেট দেখা চলছে আপনার? প্রায় অনেক বছরই, প্রায় 15-20 বছর হবে। আচ্ছা, ক্রিকেটের এই ভারতীয় দলের কোনো ঐতিহাসিক মুহূর্ত বা যেটা আপনার খুব প্রিয়? সৌরভের সেঞ্চুরি ইডেনে, মানে টেস্টে 2007। থ্যাংক ইউ। থেকে এসেছিলেন এই টিকিট নেওয়ার জন্য? আমি কিছুক্ষণ আগেই এসেছি, আমি অনলাইনে কেটেছিলাম। আচ্ছা, এখানে এসে যে প্রসেসটা, মানে কিভাবে অনলাইনে কাটার পর এখানে এসে কিভাবে টিকিটটা সংগ্রহ আমি করছেন? অনলাইনে টিকিট কেটেছি, কাটার পরে তারপরে ওরা ওখানে লেখা ছিল যে এসে এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে, তো আমি সেইভাবে এসে টিকিট কালেক্ট করেছি, অসুবিধা হয়নি কিছু। ডে 1, 2 মানে কোন ডে? ফার্স্ট ডে কেটেছি। আচ্ছা, মানে ক্রিকেটটা দেখা চলে আপনার? একদম একদম। কত বছর ধরে ইডেনে ক্রিকেট দেখছেন? ধরুন 40 বছর। আর কার উপর ভরসাটা বেশি? অবভিয়াসলি ইন্ডিয়া। কোন প্লেয়ার ভারতীয় দলের? ও আচ্ছা, ভারতীয় দলের প্লেয়ার বলতে মোটামুটি সবার উপরই ভরসা করা যায়, বিশেষ করে ওপেনার যারা আছে তাদের উপরই বেশি ভরসা। কত দামে টিকিট করলেন? আচ্ছা, 150 আমার। হ্যাঁ হ্যাঁ, আমার ইয়েটা 150 আর কি। না না, আমি ওর হাজব্যান্ড আর মেয়ে, হ্যাঁ, ফুল ফ্যামিলি। কোন ডে টিকিট? সেকেন্ড ডে, কখন এসেছিলেন এই টিকিটের জন্য? এই 1 ঘন্টা আগে এসেছিলাম। আচ্ছা, বিরাট কোহলি, রোহিত শর্মা যদি ইন্ডিয়ার বড় নাম, যার জন্য এত ক্রেজ হতো, তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তাও যে এরকম ক্রেজ, তো এটা কার জন্য? তাও এরকম কেস যাতে আরো কিলকে দেখার জন্য বা আরো অন্য সব খেলোয়াড়রা আসবে তাদের দেখার জন্য আরো। আচ্ছা, মানে আপনি বললেন যে ক্রেজ একটু কমেনি? না না না, খেলাধুলার কেস কখনো কমে না, আনন্দ সবসময় বজায় থাকে, অন্তত কলকাতার মাঠে। অনলাইনে যখন আপনি টিকিট কাটছিলেন তখন কি মানে কোনো রকম অসুবিধা কি হয়েছিল? না না, কোনো অসুবিধা হয় না, আমি তো খুলে দেখিয়েছি। না না, খুলে দেখিয়েছি, সঙ্গে সঙ্গে দিতেছি। প্রাইস কত? প্রাইস আপনার 150 টাকা, 150 টাকা একটা 1 পিস। আচ্ছা।